হ্যাঁ, এমনিতেই 5 বছর আগে একবার আসতে পারি নাই। আমি এসেছিলাম দামড়হদা বাজারে, যে মাওলানা আব্দুল খালেকের শ্বশুর বাড়ি বসেছিলাম। সে রাত 10টা পর্যন্ত আপনাদের মাননীয় সাবেক অবৈধ এমপি, অবৈধই তো নাকি অবৈধ, কারণ এই 3বারে যারা এমপি হয়েছে এরা আসলেও অবৈধ, কারণ আমরা তো ভোট দেইনি। ভোট হলে জীবনে এমপি হওয়ার কথা ছিল। আমার 33 বছর বয়স এখন। 18 বছর থেকে যদি ভোট দিতে আরম্ভ করতাম তো 3বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তার মানে ভোট এদেশে এই 3বার হয়নি। এই এদিকে তাকান, এই 3বার ভোট হয়েছে। সুতরাং ওনারা সাবেক এমপি বলা যাবে না, সাবেক মন্ত্রী বলা যাবে না, ওদের বলা লাগবে সাবেক চোর, সাবেক ডাকাত। আমি মাওলানা আব্দুল খালেকের শ্বশুর বাড়িতে বসে ওনারে কল ধরিয়ে দিল আমার কাছে, এমপি সাহেবকে আর এসপি সাহেবকে। আমি বললাম আপনার লোকজন নিয়ে বসিয়ে রাখেন, কোরআন হাদিসের বাইরে যদি কথা বলি তখন আপনি বলবেন। বলছে না, আমি তো এসপিকে বলে দিয়েছি, কোনো অসুবিধা নেই। এসপির কাছে জিজ্ঞাসা করলাম, বলছে না এমপি তো মানা করে দিয়েছে। আরে শয়তানি, ওই দিন যদি ওদেরকে পাইতাম আমার মনে হয় মুসলমানে আর একবার দিয়ে দিতাম। এত শয়তানি করে মানুষ কোরআনে কারিমের সাথে। এখন কিছু শয়তান বের হয়েছে, তারা বলছে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো। এটা জামাত ইসলামের বানানো স্লোগান। এটা কি বানানো? অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াতে, যে কোরআন নাজিল করার ধারাবাহিকতা এমন এমন বিধান আমি দিয়েছি যেটা মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ। আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যে রোগগুলো আছে, রোগ দূর করার জন্য এর ভেতরে শেফা আছে। কথা বলেন না কেন? সেইটাকে আমরা স্লোগান বানিয়েছি, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো বা সংসদে জালো। অথচ একজন আজকেই দেখলাম বক্তব্য দিচ্ছিল, ওনার নাম হারুনুর রশিদ। উনিও সাবেক এমপি না, সাবেক চোর। চাঁপাই নবাবগঞ্জে বাড়ি। ওনার বউ আর একজন পাপিয়া। অন্তস্থ আকার কেটে দিলে কি হয়? এ মহিলা তাই। এই স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, এই দুইজনকে যে কারা বানিয়েছে, এদের মনে হয় আল্লাহ বানায়নি। কারণ আল্লাহর কোরআনের বিরুদ্ধে এরা কথা বলে। বাংলার আরেকজন জানিয়েছে কোরআন শরীফ ভাওতাবাজি। বলেন নাউজুবিল্লাহ। উনি বলতে চেয়েছে যে কোরআনের কথা যারা বলে জামাত ইসলামী শিবিরের নাম নিয়ে, যে এরা ভাওতাবাজি করে। অথচ রসুল বলেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্যে এই মাজলুম দলটা শহীদ জিয়া যেটা বানিয়েছিলেন, তার মন এবং মননের বাইরে গিয়ে এই সমস্ত বক্তব্য, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী কথা যারা বলছেন, আপনারা কিন্তু এদেশের ইসলামপন্থী মানুষদেরকে, বিএনপি নামক এই দলটাকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছেন। এই জন্যে আমার মনে হয় তাদেরকে থামানো উচিত। যারা সর্বোচ্চ দায়িত্বে আছেন এদেরকে থামাবেন। গতকাল আপনার মনে হয় দামড়হদার কোন জায়গায় যেন মাহফিল হচ্ছিল, আমি ইন্টারনেটে দেখছিলাম। ওই যে মাওলানা আবু যর গেফারি আর মাওলানা রাকিবুল ইসলাম সিরাজি। কোথায় এটা? দামড়হদা দেখলাম লিখা। গোবিন্দপুর নাকি একটা আছে না এখানে, দেউলি। ওখানে তনু সাহেব নামে একজন প্রধান অতিথি দেখলাম। কে উনি? কে? সর্বোচ্চ নেতা যিনি আছেন তারেক জিয়া থেকে শুরু করে, আমার মনে হয় তাদের বিষয়টা নজর দেওয়া দরকার। 14 দল বাদ দিয়ে বাংলাদেশে যারা আছে আমরা সবাই কম বেশি মাজলুম। কি কথা বলেন না কেন? সুতরাং এই মাজলুমদের ভেতরে ফাটল ধরিয়ে ওরা যে সমস্ত জায়গায় বাস করে, ওরা জীবনও ওই জায়গায় ভোট হলে পাস করতে পারবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। চাঁপাই নবাবগঞ্জে যেখানে, ওখানে জনাব নুরুল ইসলাম বুলবুল, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, তার যে জনপ্রিয়তা,
তার যে কাজ কারবার, তার যে অ্যাক্টিভিটিস, তার যে চরিত্র, তার ধারে কাছেও ওই জায়গায় যিনি এই কথা বলেন যে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটা জামাত ইসলামের স্লোগান, এ লোকটার নেই। ওখানে সঠিক ভোট হলে আমার মনে হয়, আমার বিশ্বাস, জীবনেও নুরুল ইসলাম বুলবুলের সাথে পাশ করে পারবে না। এই কারণে এখন অন্যদিকে আশ্রয় নিয়েছি। উনি যদি পাশ করতে পারে আমি ওনারে মিষ্টি খাওয়াবো, যান। দ্বিতীয় নম্বরে ঠাকুরগাঁও মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, ওনার ওই জায়গায় শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, যাকে জিন্দা শহীদ বলা হয়, জালেমরা তার গরম করে তার লজ্জাস্থানে ঢুকিয়েছিল, পৌরসংঘ নষ্ট হয়ে গেছে। ওনার রিমান্ডে যে ছিল যে অফিসার সঞ্জয়, ওই শয়তান আমার রিমান্ডেও ছিল। আমারে বলতো যে ওরে আমরা এইভাবে পিটিয়েছি। তো ওখানে দেলাওয়ার ভাইয়ের যে অবস্থান, ওনার যে জনপ্রিয়তা ইসলামের কারণে, কোরআনের কারণে, ওই জায়গায় যত প্রিয় যত বড় দলীয় নেতা হোক, ওখানে দাঁড়ালে সে পাশ করতে পারবে না। এই কারণে অনেকের মাথা খারাপ হয়ে গেছে। এ বাগেরহাটে মংলার যে জুলফিকার আলী কোরআনকে ভাওতাবাজি বলে চালিয়ে দিয়েছে, তার আসনেও একই অবস্থা। বাংলাদেশে যেই জায়গায় দেখছে যে না এখানে আমাদের পারার মতো না, ওই জায়গা থেকে দেখেন কোরআনের বিরুদ্ধে সরাসরি তারা অবস্থান নিচ্ছে। এমনকি কিশোরগঞ্জে ফজলুর রহমান, এই লোকটা সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিল, হাসিনা তারে ওই জায়গায় অনুমতি দেয়নি। কারণ অনুমতি দেবে কি করে, সেখানে ওই যে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ, এই লোকটার বাড়ি ওখানে, ওনারে দেয়নি। এ কারণে উনি এখন দল পাল্টিয়ে বিএনপিতে যোগ দিয়ে উনি এখন ওই সে ৭১-এর ভাঙ্গা থালা বাজাচ্ছে। এ বাংলাদেশে এখন কিন্তু আর ওই শব্দগুলো মানুষ খেতে চায় না। হাসিনা একবার রাজাকারের শব্দ বলে দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে। সুতরাং ওই শব্দ এখন আর সামনে যেন কেউ নিয়ে আসতে না পারে। এটিএম আজহারুল ইসলামকে রাজাকার বলে যারা মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছেন, আজকে তার রায় ছিল। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এই নির্দোষ এবং মাজলুম নিরপরাধ মানুষটার পক্ষে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন আজকে 18 তারিখ, কালকে 19, 20 তারিখ। 20 তারিখের ভেতরে যদি তাকে ছাড়া না হয় উনি নিজে মাঠে নামবেন। বাংলাদেশের কোনো জাতীয় দলের জাতীয় পর্যায়ের কোনো নেতা একেবারে মেন যিনি, তিনি মাঠে নামে মিছিল করতে, মিটিং করতে আমি আজও দেখিনি। সুতরাং উনি যখন ঘোষণা দিয়েছেন না আমরা দেশটাকে অস্থিতিশীল বানাতে চাই না, আপনারা নিরপরাধ মানুষটাকে ছেড়ে দেন, কারণ আপনারা নিজেরাও জানেন যে এটা পুরাটা মিথ্যা কথা। এটা 13 সালে অলরেডি খালেদা জিয়া বলে দিয়েছে যে জামাত ইসলামের যাদেরকে ধরে এখন ফাঁসি দিচ্ছে, জেলে রেখেছে, সবগুলো বানোয়াট এবং মিথ্যা। আমার কাছে ভিডিও আছে, আপনি দেখেন। সুতরাং ওই সমস্ত কথাগুলো বলবেন না। খালেদা জিয়া আজ পর্যন্ত মুখে কলু পেটে বসে আছে, তারেক জিয়া একটা কথা বলে না। আর কোথাকার কোন উটকা ফুটকা উল্টাপাল্টা লোক শুধুমাত্র এই হিংসার বশবর্তী হয়ে আর নিজেদের জনপ্রিয়তা পারে না, তখন অন্যদিকে কথা ডাইভার্ট করে ঘায়েল করতে চায়। এ জাতি আর এখন হাসিনার বানানো কোনো শব্দ নিতে প্রস্তুত না। সুতরাং আগামীতে খুব শব্দ চয়নের ক্ষেত্রে খুব সতর্ক থাকা লাগবে। যারা এগুলোতে আছেন আমরা আপনাদেরকে আহ্বান জানালাম। যদি এরপরও আপনি মনে করেন না ও আর কি আপনি বলছেন, পাকিস্তানের দিকে তাকান, ইমরান খান তেহরাক ইনসাফ পার্টি নাকি যেন নাম তার পার্টিটার, উনি পাশ করেছেন কিন্তু অনেক বড় বড় দলকে ওভারটেক করি, এমনি না। অথচ তার নির্বাচনের সময় দেখেছিলেন যে উপজেলা পর্যায়ে, থানা পর্যায়ে কোনো অফিসও ছিল না। সেই লোকটা জনপ্রিয়তার কারণে যদি তার থানা উপজেলা কোনো অফিস নেই, কোনো লোকজনও সেরকম ছিল না, অথচ দেখেন তিনি কিন্তু রাষ্ট্র চালিয়েছেন এত বড় বড় দল ওভারটেক করে। বাংলাদেশের পর্যায়ে এখন সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এদেশের 100 জনের 66 জন মানুষ এখন চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক।
এই জন্য নিবন্ধন অবৈধভাবে হাসিনা যেহেতু বাতিল করেছে, এটা ফেরত দেওয়া লাগবে। আর এই মাজলুম নিরপরাধ মানুষকে আমার মনে হয় আপনাদের যদি কপাল ভালো রাখতে চান ছেড়ে দেওয়া লাগবে। আমি এটা রাজনৈতিক মনে করে বলি নাই, বলেছি আমি একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে আমার ঈমান রক্ষার্থে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগায়্যিরহু বিয়াদিহি, কোন অন্যায় যদি কেউ দেখে সে যেন হাত দিয়ে প্রতিবাদ করে। যেহেতু আমাদের হাতের শক্তি এখন নেই, এই জন্য আমরা মুখ দিয়ে বললাম। এরপরেও যদি কেউ মেনে নিতে না পারেন, সামনে এমন ঘৃণা আসবে জাতির, আপনি সেই ঘৃণার যে বর্বরতা এটা অন্তত সহ্য করতে পারবেন না। এই জন্য নরম ভাষায় বললাম, এটা রেকর্ড হচ্ছে, যারা দায়িত্বে আছে তাদের কানে যেন চলে যায়। আল্লাহ তাদের সম্মতি দান করে এই মুরব্বী মানুষটাকে আবার আমাদের মাঝে যেন ফিরিয়ে জীবনের শেষ কয়টা দিন এই আলো বাতাসে থাকার তৌফিক দেন। 3টা বছর আমি তার সাথে ছিলাম পাশাপাশি বিল্ডিংয়ে। এটিএম আজহারুল ইসলামের জ্ঞান, তার প্রজ্ঞা, মানবতার জন্যে তার যে দরদ এবং ইসলামের জন্য তার যে ত্যাগ, 13টা বছর পড়ে আছে জেলখানায়। এরপরও তিনি বিপ্লবী অগ্র সৈনিক ছিলেন। বিপ্লবের কারণে দেশটা যেহেতু স্বাধীন হয়ে গেছে, সেই বিপ্লবের অগ্র সৈনিককে কেন জেলখানায় বন্দি করে রাখা লাগবে? আমরা চাই অতি সত্বর তারা মুক্তি দেওয়া হোক। এই কথা বলেন না কেন? এটা দল মত নির্বিশেষে আমাদের দাবি। আপনি কোন দল করেন ওটা বাদ দেন, আপনি নিরপরাধ মানুষের পাশে দাঁড়াবেন। কারণ 3টা সাক্ষী দেখে দেখে তারে মামলার রায় দিয়েছে। একজন সাক্ষী দেখেছে 6 মাইল দূর থেকে, আর একজন দেখেছে 3 মাইল দূর থেকে, আর একজন দেখেছে 1.5 মাইল দূর থেকে। এই যদি হয় সাক্ষীর অবস্থা, সাক্ষী মানে কি? উপস্থিত। সাক্ষী মানে কি? উপস্থিত থেকে এই চোখে যেটা দেখা হয় ওইটার নাম সাক্ষী। আর তারা দেখলো 6 মাইল দূর থেকে, তার সাক্ষী নিয়ে আপনি ফাঁসি দিয়ে দেবেন? এটাকে এখন আগস্টের 5 তারিখের আগে পেয়েছেন। লুৎফুজ্জামান বাবরকে যদি ছেড়ে দেওয়া হয় 17 বছর পর, আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি এটিএম আজহারুল ইসলামকেও ছেড়ে দেওয়া লাগবে এবং দিতে হবে। এই কথা বলে না কেন? আল্লাহ যেন সম্মতি দেন, নাই তো দেশের অবস্থা খারাপ হলে এর জন্য দায়ী থাকবে যারা দায়িত্বে আছে তারা। আমরা তো অলরেডি বলেই দিয়েছি, কিছু হলে আপনারা দায়ী থাকবেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা, দামোড়হুদা থানার কোনিয়া চাঁদপুর, এরপরে আর একটা গ্রাম কি দেখলাম, মুক্তারপুর। সেইবার এসে মনে হয় মুক্তারপুরে আমার এক ঘরের ভেতরে আটক করে রেখেছিলেন, আসতে দেননি। উত্তর চাঁদপুর, কোনিয়া এবং মুক্তারপুর এলাকাবাসীর উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা ইদ্রিস আলী। ঠিক আছে তো নাকি? ইদ্রিস আলী। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া তাকে যেন দান করেন, বলেন আমিন। এ মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির, কেন্দ্রীয় মজলিসের শোরা সদস্য অ্যাডভোকেট জনাব রুহুল আমিন দামাদ বারকাতুহুমুল আলিয়া, বিশেষ অতিথি আল্লামা তাজুল ইসলাম, প্রভাষক বিএফ শাইন কলেজ ঢাকা, জনাব আসলাম হোসাইন অর্ক, আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখা। এতক্ষণ যারা আলোচনা রেখেছিলেন আপনাদের এলাকার সন্তান হাফেজ মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন চুয়াডাঙ্গা, মাওলানা আবুল কাশেম জিহাদি, কই সে জিহাদি কোনটা? জিহাদ করে তো নাকি? বিশেষ বক্তা মাওলানা শামসুদ্দিন আরিফিন। এরপরে আমার মনে হয় মাগরিবের নামাজের পরে এখানে আরেকটা অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান। জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসবেন, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অ্যাডভোকেট রকনুজ্জামান যশোর থেকে আসবেন, আহনাফ আদিল শাফি আসবেন, আরও অন্যান্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট আসবেন।
এখানে যিনি পরিচালকের দায়িত্বে আছেন 5 বছর আগে ইনি দাওয়াত দিয়েছিলেন, হাফেজ সাইফুল্লাহ মানসুর, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, বাতাস দিচ্ছেন না ইয়ার কি মারছেন? আরে যে এই জায়গায় দিন, রওশনের সাথে ছাড়াও মনে আছে ওর শরীরে শক্তি নেই। রওশনের সাথে শরীরেও মনে হয় এর ছাড়া বেশি শক্তি আছে। দেন একটু এই জায়গায় দেন, ঠিক আছে। আসলে 3টা বছর জেলখানায় জালেমরা তো আমার শরীরটা শেষ করে দিয়েছে। এমন কোনো রোগ নেই যে শরীরে এখন বাসা বাঁধে নাই। ডায়াবেটিস থেকে শুরু করি, শরীর গলা সব শেষ হয়ে গেছে। খাবার দাবার তো ভালো দিত না, 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো। এই কারণে বিভিন্ন রোগ। এখন রেস্টে থাকার দরকার ছিল। মাহফিলগুলো যেহেতু জেল থেকে বের হওয়ার পরেই নেওয়া, তো এখন কাটাও যাচ্ছে না। আজকে যদি না আসতাম তাহলে আব্দুল খালেককে মানুষ গালি দিত, সাইফুল্লাহকে গালি দিয়ে বলতো সিটার। এই জন্যে কষ্ট করে হলেও আমার আশা লাগতেছে। দোয়া চাচ্ছি। এটা চুয়াডাঙ্গা জেলা আমার বাবারও শ্বশুর বাড়ি, আমারও শ্বশুর বাড়ি। এই জন্যে আপনারা হয় আমার বাবার শালা না আমার শালা, এরকমই কিছু হবেন। সুতরাং আমার নানা এবং আমার শালা, শ্বশুর, এই সমস্ত মানুষদের সামনে আপনজন পেয়েছি। মন থেকে একটু দোয়া করেন, গলাটা যেন আল্লাহ ছেড়ে দেয়। ওই যে 18, 19, 20 সালে যেভাবে কথা বলতাম, ওই রকম শরীর এবং কণ্ঠ আল্লাহর কাছে ভিক্ষা চাচ্ছি। এরকম চেয়ারে বসেছিলাম রিমান্ডে, ওরা হাতের সাথে পায়ের সাথে ক্লিপ আটকিয়ে দেয়, গলার সাথে একটা দড়ি লাগিয়ে রাখে। কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে আপনারা দেখেছেন আয়না ঘরে গিয়েছিল, সেখানে একটা চেয়ার পাননি, অনেকে দেখেছেন। ওই চেয়ার, ওটা তো কাঁপে, কারেন্টের শর্ট দিলে ওটা কাঁপে। আমাদেরকে যে চেয়ারে নিয়েছিল ওটা কাঁপে না, ওটা ঘোরে। এরকম একটা টিপ দেবেন, একবারে 1 মিনিটে 120 বার ঘুরবে। 1 মিনিট পরে মনে হবে আমি 4-5টা দুনিয়া দেখতে পাচ্ছি। এই হাতের সাথে পায়ের সাথে ম্যাশিং ফিট করা আছে। এমন একটা ম্যাশিং নিয়ে আসে, এসে শুধু একটা চাপ দেবে, আপনার আঙ্গুল যত আছে এই নখ সব খুলে চলে আসবে। নখ খুলে গেলে কিন্তু ফিনকি দিয়ে রক্ত বের হয়। ওর ওপরে তখন পাতলা লবণ ছিটিয়ে দেয়। আমারে মাজার সাথে দড়ি টাঙিয়ে 11 ঘন্টা রেখে দিয়েছিল। এই জন্য খাবার দাবার তো 3 বছরে প্রায় না বললেই না, ও সাথে খাওয়া যায়। 10,000 মানুষ, ও মনে হয় ঘাটের পানি ওর চাইতে ভালো। আর বাইরের কোনো কিছু ঢোকা তো নিষিদ্ধ, কারণ আপনাদের চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এ জেলার তো জেল না, এ তো শ্বশুর বাড়ির মতো। আমাদেরকে রেখেছিল হাই সিকিউরিটি জেলে, 24 ঘন্টা যেখানে তালা লাগানো থাকে, কোনো যোগাযোগ নেই। এমনি মানুষ টেনশনে রোগী হয়ে যায়। কত মানুষ আমার সামনে দিয়ে মরে বের হয়ে চলে গেছে। আমি যে বের হব কোনোদিন ভাবিও নাই। আমি মনে করেছিলাম যে এখানেই হয়তো শেষ হয়ে যাব। তো এইভাবে যে জালেম পড়ে যাবে কে জানে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফিরিয়েই দিয়েছেন, এতগুলো মানুষ সামনে এনে দিলেন, তাদের যে খোরাকগুলো আজকে তেলাওয়াতকৃত আয়াতে আছে। এটা তাফসির মাহফিল না? হ্যাঁ, আমরা তাফসির আকারে কথা বলবো। প্রথমে 7টা পয়েন্ট আছে, এরপরে আছে 3টা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। এই 3টা পুরস্কারের অধিকারী যদি আমরা নারী পুরুষ হতে চাই, পরে আবার 6টা গুণ অর্জন করা লাগবে। তাহলে 7 আর 6 13 আর 3 কত? হ্যাঁ, এই 16টা বিষয় আছে এই আজকের এই 3টা আয়াতের ভেতরে। আমরা এইগুলো আজকে বাড়ি নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। আজকে মনে হয় 19 হাফেজ নেসারউদ্দিন না? হ্যাঁ, আপনাদের এলাকার সন্তান, অনেক ভালো হাফেজ আলহামদুলিল্লাহ। ও, এটা আপনার গ্রাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনজনদের ভেতরে যে আবার ফিরিয়ে নিয়ে এসেছেন। বিশেষ করে আমি এই যে এদিক থেকে আসলাম, হাজার হাজার, এর চাইতে ডবল মহিলারা বসে আছে।
আমার মনে হয় মেয়েরা সময়ের কারণে এবং সুযোগ পায়নি, এই জন্য অনেকে নামাজ পড়তে পারেননি। এইটা ঠিক হইল না। ফরজ নামাজটা একটা ঝামেলা হয়ে গেল। আগামীতে কোনো অনুষ্ঠান করলে 3টা থেকে 4:30 এর ভেতরে শেষ করে দেবেন। আর যদি তোলেনও বলে দেবেন যে আসরের নামাজ আপনারা স্ব জায়গায় পড়ে আসবেন, কারণ নামাজ কি বলেন বলেন। আপনি যদি 1 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দেন 7000 বছর জাহান্নামে থাকা লাগবে শুধু 1 ওয়াক্তের কারণে। যেন আজকের এরকম অনুষ্ঠান যদি 1000ও হয় আসরের নামাজের সমান হবে না। আমার মনে হয় মেয়েরা অবশ্যই নামাজটা পড়ে নেন যদি ইশারায় পারেন। কারো যদি অজু থাকে না হয়তো আশপাশে তায়াম্মুম করে হলেও পড়ে নিন 2 রাকাত বা 4 রাকাত, যাদের যে অবস্থা, মুসাফির হলে 2 রাকাত, এমনি ভালো হলে 4 রাকাত পড়ে নিন। বাড়িতে অবশ্যই পড়ে নেবেন, আগামীতে ভুলটা যেন না হয়। সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা তো আর বলা লাগছে না, কারণ ওরাই তো বাধা দিত। এখন যদিও তারা নেই, এখন যারা এসেছে মানুষগুলো যেন আর কোরআন বিরোধী না হয়। কে কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়ায়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। সূরা নমল 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ যেন নিজের কুদরতি আঙ্গুল এইভাবে দেখিয়েছেন, এই সেই ঘরগুলো খাওয়ায়াতাম বিমা যালামু, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি এদের জুলুমের কারণে। আপনাদের টগর মিয়া, কুষ্টিয়ার হানিফ মিয়া, যত মিয়া এখন দেখেন যাদেরই জুলুমের সীমা ছাড়িয়ে গেছে, আপনি দেখবেন তাদের বাড়ি ঘরও এখন আর নেই। এখন ভাঙলো কে? ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, আল্লাহ বলেন জালেমদের শিকড় পর্যন্ত কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, কতিয়া এটা মজল, এর ফাইল জানা নেই, কর্তাকে কেউ জানে না। আল্লাহ বলেন জালেমদের এই বাড়ি ঘর কে ভেঙেছে, কে মিশিয়ে দিয়েছে মাটির সাথে, এর কোনো কর্তা নেই। আপনি এখন যে মামলা দেবেন যে এই 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 লোক ভেঙেছে, লোক পাবেন? কে ভেঙেছে কুষ্টিয়ার হানিফের বাড়ি কেউ জানে না। দর্শনায় টগর মিয়ার যে বাড়ি ছিল কে ভেঙেছে কেউ জানে না। এই জন্য জালেমদের ওপর যে অত্যাচার হয় এগুলো তাদের কাজের পরিণতি। আল্লাহ পাক বলেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানে আছে, মানুষের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় আল্লাহ পাক বলেন তাকে অপমানজনক শাস্তি আমি আল্লাহ দান করি। 300 এমপির বাড়ি আপনি খোঁজ নেন, একজনেরও ঠিক নেই। চুয়াডাঙ্গার সেলুন, এখানকার টগর, কুষ্টিয়ার হানিফ, আমি একজনের বাড়িতেও পাইনি, যে দেখি সব মাটির সাথে মিশে গেছে। অন্তত যেটা ছিল ওইটা এখন উস্কানি দিয়ে ওইটাও মিশে গেছে। 32 নাম্বার মিশে যায়নি। কোরআনের আয়াতের সাথে আমি মিলিয়েছিলাম, কেন আল্লাহ আযাবুল বুলডোজার নাজিল করলেন? এই যে ফেব্রুয়ারি মাসের 5 তারিখে আযাবুল বুলডোজার নাজিল হয়েছিল না? আমি যার আগে একটা কথা বললাম, যে যা করবে দুনিয়ায় আল্লাহ পাক তার উপরে ওইটা প্রতিশোধ নেবেই, এটা আল্লাহর সুন্নাহ। সাতক্ষীরায় যান, চাঁপাই নবাবগঞ্জে যান, চট্টগ্রামে যান, হাজার হাজার মুসলমানের বাড়িঘর এই জালেমা মহিলার নির্দেশে মাটির সাথে বুলডোজার দিয়ে মিশিয়ে দেওয়া হয়েছিল। এই জন্য আল্লাহ মনে হয় এই শোধ কিছুদিন পরে হলেও তুলেছে, কিন্তু কে নিয়েছে কেউ জানে না। এখান থেকে শিক্ষা কি? আল্লাহ পাক বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন।
এখান থেকে অবশ্যই শিক্ষা আছে, জন্য লামে তাকিদ দিয়েছেন। আগামীতে যারা ক্ষমতায় আসবে, চেয়ারে বসবে, এরাও যদি জনগণের ওপরে জুলুম করে, এদের বাড়ির নিচে যদি আয়না ঘর পাওয়া যায়, টর্চার সেল পাওয়া যায়, আমার আল্লাহ এদের বাড়ি ঘরও 5 বছর পরে শ্মশান বানিয়ে দেবে। সবাই এখন সারা দেশ থেকে আওয়াজ তুলছে 32 নাম্বার, ওটা এখন টয়লেট বানিয়ে দেন। কেউ কেউ বলছে মসজিদ বানান। অধিকাংশ মানুষ বলে না, মসজিদ বানানো যাবে না, কারণ যে জায়গায় জুলুম করা হয় ওই জায়গাটাও অভিশপ্ত হয়ে যায়। কোরআনের এই আয়াতগুলো আল্লাহ কি খেলা করার জন্য নাজিল করেছে? আমাদের তো শিক্ষা নেওয়া দরকার এখান থেকে। এজন্য লিকৌমি ইয়ালামুন, যারা জ্ঞানী, যারা বোঝে, যারা জানে, তাদের জন্য এখানে শিক্ষা আছে। আগামী থেকে যারা আসবেন খুব চিন্তা ভাবনা করে চেয়ারে বসবেন। যদি সত্যি আপনার দ্বারা কোনো জুলুম প্রকাশ পায়, আল্লাহর কসম 5 বছর পরে আপনার বাড়িও খুঁজে পাবেন না। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দেন। কোন জালেমের পথ যেন আমরা অনুসরণ